আসসালামু আলাইকুম দর্শক, আজকে 4 আগস্ট 2026 মঙ্গলবার একটা বিশেষ শুভ কাজের যাত্রা শুরু হলো। ওই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের ভাইরাল ম্যান খলিলুর রহমান। খলিল ভাই, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? খলিল ভাই, আমি বলেছি যে আজকে আমরা বিশেষ একটা শুভ কাজের জন্য রওনা দিচ্ছি। তো আমরা শুভ কাজটা কি সেটা হয়তো আমরা পরে জানাবো, নাকি? এখন জানাবো না, কোনো কিছু জানানোর দরকার নেই। এভাবে হয় আল্লাহ বয়সে সবাই জানতে করবে। ভালো কাজ, ভালো কাজ। জি। আচ্ছা, যেহেতু যাচ্ছি পিছনে একটু জিনিস দেখছি, হ্যাঁ, একটু এক ঝলক দেখেই যাই। সেটা হচ্ছে যে এটা কিসের মাংস? এটা মহিষ। মহিষ, জি। বাহ 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 বাহ, সুন্দর মহিষ দেখা যাচ্ছে। আরও ভালো লাগতেছে, বিশাল সাইজের শিং। খুব বড় মহিষ ছিল মনে হয়, না? হ্যাঁ, বড় বড় আর এই যেগুলো মহিষ, সব মহিষ। মহিষ, জি। বাহ চমৎকার, খুব সুন্দর। মহিষের মাংস কিন্তু একবারে পিস পিস করে রেখেছে, কালারফুল, দেখে ভালো লাগছে। মোটামুটি মহিষ কেমন চলে? মহিষ একটা করে প্রতিদিন জবাই হয়। এটা হ্যাঁ। আপনার হোটেলে অর্ধেক, আর এখানে প্রতিদিন? প্রতিদিন। এই রাজধানীর শাহজাহানপুরে প্রতিদিন মহিষের মাংস মানুষ নিতে পারছে? হ্যাঁ, নিতে পারবে। বাহ, আসসালামু আলাইকুম। আমাদের তোয়েব ভাই গাবতলী হাটের অন্যতম প্রবীণ ব্যাপারী, এবং খলিল ভাইয়ের যত গরু, মহিষ, হাঁস, মুরগি, ছাগল যা আছে, ও হাঁস মুরগি না, গরু মহিষ সবই তো আপনি সাপ্লাই দেন। হ্যাঁ ভাই, সুন্দর করে সেই কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসে এবং কি বলে চাকা। খলিল ভাইকে দেয়। খলিল ভাই এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য করে। তো আজকে আমরা একটা মহতি কাজে যাচ্ছি, নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ করে যাই, দেখা যাক তারপরে আমরা কি হয়। হ্যাঁ, খলিল ভাই, হ্যাঁ। আর মহিষের গোস্ত যারা লাগবে তারা আপনারা এসে খলিল ভাই এখান থেকে প্রতিদিন সকাল থেকে কি বিকাল পর্যন্ত থাকে? বিকাল মোটামুটি? পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো চলে যাই আমরা। ভাই চলেন, আমাদের খলিল ভাইয়ের গাড়িতে রওনা দেই। দেখা যাক, আল্লাহ ভরসা আমরা কোথায় গিয়ে আজকে সারা দিন যাব, সকল জায়গায় যাব, খাবো, ঘুরবো। একটা অন্যরকম দিন আজকে পালন করা হবে ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ, আমরা এখন গাড়িতে উঠে কিন্তু রওনা দিয়েছি। শাহজাহানপুর ফ্লাইওভারে আমরা আছি, ধীরে ধীরে চলছি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। অবশ্য কোথায় যাচ্ছি সেটা বলেই দিই, আমরা চলে যাচ্ছি। ও এখনও বলবো না, খলিল ভাই বলছে কোথায় যাচ্ছি সেটা এখনও বলার দরকার নেই। আমরা যাচ্ছি, ঢাকার মধ্যে আছি আমরা এখন, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন, যেহেতু কঠিন একটা ভালো একটা কাজে যাচ্ছি। এটা হলে মনে হয় সবারই ভালো লাগবে, এই জন্যই আরও বেশি বেশি বলা। এটার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের খলিল ভাই। উনি একটা চমক মনে হয় দেখাবে, যে খলিল ভাই কিন্তু গাড়ির সামনে বসা আছে, মিটিমিটি হাসছে আর কি। খলিল ভাইয়ের মনের একটা আশা, এটা সব আগে বলে দিলেও সব মুশকিল। উনি মনে একটা শখ করে, একটা আশা করে একটা জিনিস চমক দেখাতে চাচ্ছে, উনি মাঝে মাঝেই দেখায়। মেঘনা ব্রিজের উপরে কিন্তু চলে এলাম। আপনারা জানেন কুমিল্লার মেঘনা ব্রিজ, যদিও ঢাকা থেকে মেঘনা ব্রিজ খুব কাছাকাছি, তারপরেও ধীরে ধীরে মেঘনা ব্রিজের উপর দিয়ে চলছি। কিন্তু খলিল ভাই, এই যে বামে যদি একটু দেখায়, খলিল ভাই কিন্তু এখনও বলছে না আমরা কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি। আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাই যে বাম পাশে মেঘনা ব্রিজ, এবং মেঘনা ব্রিজের পর যে মেঘনা নদীতে দেখেন কি সুন্দর ট্রলার কিন্তু আমরা, এবং বাহ বেশ ভালোই লাগছে। তো যাই হোক, ট্রলার দেখি আর যাই দেখি এটা তো বিষয় না, মূল বিষয় হচ্ছে যে আমরা খলিল ভাই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। একটা রহস্য কিন্তু রয়েই যাচ্ছে। তো যাক, এই রহস্যের শেষ কখন হয়, কি হয়, সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। উদ্যম গতিতে চলছে আমাদের গাড়ি। আচ্ছা, চা খাওয়ার জন্য নামলাম। এটা ভাই, এটা কোন জায়গায়? এটা মুন্সিগঞ্জের মধ্যে বসে না? এটা কুমিল্লার ভিতরে বসে। না, মুন্সিগঞ্জ। এরপরে হচ্ছে দাউদকান্দি ব্রিজ। আচ্ছা, যাচ্ছি কই ভাই? আপনি নিয়ে যাই। হ্যাঁ, আপনি যাই না, এই জানি তো দর্শকও যাই না গেল। আচ্ছা, দেখা যাক। দর্শককে চমক দাম, আপনিও নিজেও চমক করবেন, দর্শককেও দিবেন। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু দাউদকান্দি ব্রিজ, কুমিল্লার সেই ঐতিহ্যবাহী দাউদকান্দি ব্রিজের উপরে আছি আমরা।
বাইরের দিকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। ড্রাইভার ভাইয়ের উপর দিয়ে যদি একটু দেখানো যায় দেখি। ও এই যে নদীতে আমরা খালি চোখে দেখছি ট্রলার। তো যাই হোক, আমরা কিন্তু থেমে নেই, চলছি তো চলছি। খলিল ভাই কিছু বলেন, দাউদকান্দি ব্রিজ পার হলাম, আর কতক্ষণ যাব? এই আর আধা ঘন্টা। আর আধা ঘন্টা? জি। তার মানে দাউদকান্দি ব্রিজ থেকে আধা ঘন্টা অনুমান করতে পারছি। এটা কিন্তু দাউদকান্দি ব্রিজ কুমিল্লা, তো কুমিল্লার মধ্যেই মনে হয় কিছু একটা হবে। দেখা যাক, চলতে থাকি। পেট পুরে আগে খাওয়া হোক। হ্যাঁ, পেট পুরে আগে খাওয়া হোক, খেয়ে লাইভ ওয়েটটা বাড়ুক, তারপরে বাকিটা না। হ্যাঁ। আমরা আছি হাইওয়ে, এখন হবে খানা পিনা। আসলে রিজিক মাছটা ভালো করে ফ্রাই করে ব্লাস্টার দিস। খাবার কিন্তু চলে এসেছে, হরেক রকমের খাবার দেখা যাচ্ছে। ভর্তা, এখানে ভাজি। দেখছি হ্যাঁ ভর্তা, ভাজি, এবং বিশেষ করে পেঁয়াজ। তো সব মিলে বিশেষ আকর্ষণে যে একেবারে বিগ সাইজের কাতল। ও ভাই, মজা মজা। আপনার হোটেলে কি আছে এরকম কাতল? আছে 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 আছে, আলহামদুলিল্লাহ আছে আছে। একসাথে 2 বিজ্ঞাপন ভালো তো ভালো। আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এখানে আছি, এখানে খাচ্ছি। আপনি তো শুরু করেছেন, কেমন লাগছে খিদা ভাই? বেশি, ভালো। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হরেক রকমের খাবার আছে, সাথে আরও অনেক কিছুই আছে। আমরা শুরু করি, দেখি মাছ দিয়েই শুরু করি, যেহেতু গরম গরম মাছ নিশ্চয়ই ভালো লাগবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মধ্যে কিন্তু আবার চলে এসেছে আরেকটা খাবার, গরুর কালা ভুনা। দেখা যাক। হ্যাঁ, একটু দেখাই, একটু দেখেন। দিয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে, গরম, ভালোই লাগছে। খলিল ভাই, কালো ভুনা। আমি মাছ খেয়েছি, সাথে সাথে একটু গোশত খেয়ে শেষ করি, কারণ খাবার শেষ করতে হবে। কালো ভুনাটা একটু মুখে দিই। আলহামদুলিল্লাহ, মাংসটাও কিন্তু বেশ সব। দেখেন চাপ দিচ্ছি, হ্যাঁ চলবে বেশ। বিভিন্ন ধরনের ভর্তা ভাজি আছে, তো সবাই মিলে খাচ্ছি ভাই। খাবার সময় আর কথা না বলি, খাবার শেষ করে আমরা মূল অংশ আপনাদের সামনে তুলে ধরবো। এরই মধ্যে আমরা একটা বাংলো বাড়ির মতো মনে হচ্ছে, যেখানে এসে গাড়ি থেমে গেল। আমি জানি না খলিল ভাই কেন এখানে গাড়ি থামিয়ে দিলেন। দেখা যাক, আজকে বাংলো বাড়িতে হয়তো বা পিকনিক এই জাতীয় কিছু একটা হতে পারে। ঢুকে যাই, ঢুকে যায়, ঢুকে যায়। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। কিছু একটা হবে, কিন্তু কিছু একটা হবে কথাই শুধু জানছি, কিন্তু কি হবে, কখন হবে। ভালোই লাগছে। আমরা মনে হয় এখন নামতে পারি, কাছাকাছি চলে এসেছি। ওকে, জিনিসও দেখে ফেলেছি। এই তো। ও ভাই, ভাই কই নিয়ে এলেন ভাই? এই যে আপনার নিয়ে আসলাম। হ্যাঁ, খুব যেমনই তো দেখতে পারবেন। খুব সুন্দর একটা জায়গায় এলাম। এখানে তো আম জাম ছাড়া কিছু দেখি না। না, নাহলে সুপারি, আম নাই। ও সুপারি, সুপারি, সুপারি আছে। হ্যাঁ। তো সুপারি দেখার জন্য ঢাকা থেকে এত দূরে আসলাম। না না না, অবশ্যই নিশ্চয় ভালো কিছু দেখবেন। দেখবো? জি জি। আচ্ছা ঠিক আছে, আর একটু ওয়েট করি, দেখা যাক। এই যে আপনার সারপ্রাইজ। এই যে খলিল ভাই সেই চমক কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ? তো দর্শক চিন্তা করেন, এই খলিল ভাই আমাদেরকে সকালবেলা থেকে বলল যে একটা চমক দেখাবে। কি দেখাবে ভাই? চমকই তো মনে হচ্ছে। হ্যাঁ, কঠিন একটা জিনিস দেখা হলো ভাই। কত বড় ওরচা দেখছেন আপনি? মাশাআল্লাহ, বিশাল 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 সাইজের উট। এটাই বাংলাদেশের সবচেয়ে বড়। তো এটা, আচ্ছা, এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উট এবং সুন্দর উট এর গঠন। কারণ উট কিন্তু এতটা সুন্দর হয় না, নানান রকম সমস্যা থাকে। এটা কিন্তু মাশাআল্লাহ খুব খুব দেখার মতো উট। তবে ভাই, দেখার মতো উট। হ্যাঁ, এটা কিন্তু আসলে মানে আমি সুন্দর দেখেই আইছি। হ্যাঁ, বিশ্বাস করেন, হ্যাঁ। সুন্দর নাহলে আমি আসতাম না। না সেই সবচেয়ে বড় যেহেতু কথা হলো সুন্দর। এক ধরনের চিন্তা ভাবনা করবেন, সুতরাং একটু সুন্দর না হলে তো আসলে অনেক অনেক প্রশ্ন করবে। যেটা দেখতে সুন্দরই সেটা নিয়েই তো আলোচনা করলেই ভালো হবে, এবং মানুষও
সাধারণ মানুষও কিন্তু এটা পছন্দ করবে যে হ্যাঁ একটা কিন্তু দেখার মতো উট, যেটা আপনি এই করতে পারতেন না, একটা সত্যি গাভী সত্যি দুই ভালো আইনা। লাগছে। দেখা যাক এই উট নিয়ে কি কথা হয় বা কি সিদ্ধান্ত, সেটা অবশ্যই জানাতে হবে।